হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার চলে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে দেখাবো আমি বিকেলের একটা মুহূর্ত বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট একটা পার্কে গেলাম। খুবই এটা হচ্ছে আমার বাসার পাশেই। তো আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই তো এটা হচ্ছে সকালের একটা ভিডিও। আমরা কিছু কেনাকাটার জন্য গেলাম শপিংয়ে, এরপরে চলে আসলাম বাসায়। দেন বিকেলবেলার মুহূর্তটুকু যাচ্ছি পার্কের উদ্দেশ্যে, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম। এই তো মাশাল্লাহ, আসলে আবহাওয়াটা অনেক ভালো ছিল, যেহেতু এতটা সূর্যের তাপ ছিল না। আর এর মধ্যে হচ্ছে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তো সব মিলিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর একটা মুহূর্ত যাচ্ছে। তো এই তো আমার সাথে, আর যারা এখনও আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন নাই, আশা করি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর বেল আইকনটা আপনারা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ওয়াচ করা শুরু করবেন। এই তো চলে আসলাম পার্কে, বাচ্চারা খেলতেছে। আর এর মধ্যে আমি একটু দেখাচ্ছি যে পাশেই ট্রেন স্টেশন। তো অনেকগুলি ট্রেন যাচ্ছে। আর আমার ছেলেটা অনেক অনেক পছন্দ করে যে সেই ট্রেনে যাওয়ার জন্য। তো প্রত্যেক দিনই কম বেশ আমরা আসলে বাইরে যাই। প্রত্যেক দিন চেষ্টা করি যে একটু দূরে জার্নি করার জন্য, যেহেতু এখানে জুলাই মাসে স্কুল হলিডে স্টার্ট হয়। তো স্কুল হলিডে টাইম ন্যাচারালি আমরা বেশিরভাগ পার্কে অথবা লোকালয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ স্কুল খোলা থাকলে তো এগুলি হচ্ছে না। তো এই তো পার্কে খুব সুন্দর সুন্দর স্লাইড আছে। দেন হচ্ছে কিছু সার্কেল রাউন্ড ওভার আছে, এবং মাঝে মাঝে আমিও উঠি এগুলির মধ্যে। মনে হয় যে আমরা একটা চাইল্ডহুড মেমোরির মধ্যে চলে যাচ্ছি। তো সব মিলিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। আর কথার মধ্যে হচ্ছে আপনারা একটা লাইক দিয়ে কমেন্ট করে চলে যান অনেকেই। চেষ্টা করবেন যে আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য, যেহেতু আমরা একটা ভিডিও মেক করার ক্ষেত্রে অনেক কষ্ট করা লাগে, যে ভিডিও শর্ট ক্লিপস নেওয়া, ভিডিও তৈরি করা এবং এটার মধ্যে এডিটিং করা, অনেক কাজ থাকে, আসলে অনেক হার্ড জব। আপনারা যদিও মনে করেন যে এতটা সহজ, তা না। প্রত্যেকটা ভিডিও ক্লিপসে আমাদের ভয়েসটা মানে মেসেজ করা, যে এটা হচ্ছে কি না, পারফেক্টভাবে ভয়েসটা দিতে পারবো কি না। আবার অনেক সময় আমাদের অনেক ভুল হয়ে থাকে, মিস্টেক হয়, যেটা পাবলিক প্লেসে কথা বলার ধরনটা। সো এটার জন্য অনেক ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা আসলে সচরাচর পাবলিক প্লেসে কথা বলি না, যেহেতু এখন আমরা ইউটিউবে প্ল্যাটফর্ম হিসেবে নিজের কাজের অংশটুকু বেছে নিয়েছি। তো ওই হিসাবে অনেক সময় ভুল হতেই পারে, তো এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো চলে আসলাম, খুব একটা সুন্দর ভিউ। আর যারা আমার ভিডিওর মাধ্যমে লন্ডনের কিছু কিছু টুকরো অংশ দেখতে পারতেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক আপিরা আমাকে বলে যে আপনার মাধ্যমে লন্ডনের অনেক কিছু দেখতে পারতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও দেখব। তো ওই ধরনের আপনাদেরকে বলি যে আমি খুবই লাকি যে এই ধরনের কমেন্টস আপনারা করছে, আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন যে আমার ভিডিও ব্লগের মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পারেন। তো এই তো আমরা আসলে বিকেলের মুহূর্তটুকু এখানে সময় দিয়েছি, যেন অন্তত বাচ্চাদেরকে নিয়ে টাইম পাস করার মতো বিকেলে। আর সবসময় চেষ্টা করি যে বাহিরে অ্যাক্টিভিটি দেওয়ার জন্য। বাংলাদেশে হয়তো গ্রামে কিছুটা হলেও শহরে কিছু কিছু সেফটি জায়গা, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওই রকম এতটা খোলামেলা থাকে না যে চাইলেও বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করার মতো। গেলেও অনেক দূরে যেতে হয়। সবচেয়ে বড় হচ্ছে সেফটি প্লেসটা আর কি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই দিক দিয়ে এই লন্ডনে একটা সুবিধা আছে যে প্রত্যেকটা এরিয়ার মধ্যে একটা একটা পার্ক, একটা স্কুল, খুবই ভালো একটা জায়গা। তো ওই হিসাবে এই তো চলে আসলাম। বাচ্চারা স্কুটি চালাচ্ছে, ওদেরকে স্কুটি চালানো শেখানো ওরা আসলে নিজের থেকেই করছিল। তো চেষ্টা করলাম আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার যারা সাবস্ক্রাইবার আপু আছেন,
এবং ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং পাশেই থাকবেন আশা করি। আর আমি চেষ্টা করব আপনাদের ভিডিওতে কমেন্ট এবং শেয়ার লাইক সব কিছু করার জন্য, যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার। আপনাদের জায়গা থেকে, আপনাদের সাপোর্টের জায়গা থেকে আমি যেন আরও ভালো কিছু করতে পারি। আমি যেহেতু শুরু করেছি, ইনশাল্লাহ চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার জন্য, এই আর কি। তো এই তো আপনাদেরকে আরও দেখাচ্ছি যে এখানে আসলে আমার বাসার পাশেই তো ট্রেন স্টেশন। তো প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর ট্রেন যাচ্ছে। আর ট্রেন দেখার মজাটাই আলাদা, যে আমরা ছোটোবেলায় সবসময় দেখতাম যে ট্রেন ঝকঝক একটা সাউন্ড বা এরকম, আসলে সেম জিনিসটাই। আর আকাশটা ওই দিন এতটা ভালো ছিল না, মেঘলা আকাশ ছিল, ভালো আকাশটা এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তাহলে তো এখানে আমি যখনই দাঁড়াতাম তখনই অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যে গ্রিন গাছগাছালি, ন্যাচারাল প্রাকৃতিক, ট্রেন যাচ্ছে, আকাশটা অনেক ব্লু দেখা যাচ্ছে, নীল নীল। বাট আজকে এতটা দেখা যাচ্ছে না, তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে আসলে একটা মালবাহী, আপনারা কিভাবে বলেন, যে বিভিন্ন ইম্পোর্টের মাল আসে। এই তো পার্কের খেলা শেষ, সেই তো এই সিঁড়ি দিয়ে আমাকে উপরে উঠতে হবে। এটা হচ্ছে একটা ওভার ব্রিজ, আমার ছেলের এত পছন্দ, এই সিঁড়ি দিয়ে স্কুটি নিয়ে আমাকে অনেক উপরে উঠতে হয়। তো এই তো দেখলাম, উঠলাম, তারপর বাসায় চলে আসলাম। এখন বাচ্চাদের খাওয়ার জন্য রাত্রের বেলা এটা রুটি বানালাম, আসলে ডিনার। আমি হোমমেড রুটিটা একটু পছন্দ করি। এই তো রুটি বানালাম, মোটামুটি রুটি, কেউ মাংস দিয়ে খাবে, কেউ চকলেট দিয়ে, কেউ আবার চিনি দিয়ে খাবে। আমার ছোটোটা সুগার দিয়ে, আমরা হয়তো কিছু কারি দিয়ে, আর হচ্ছে মেয়েটা মাংস দিয়ে খাবে। এই তো মোটামুটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসলে এটা হচ্ছে ফ্যামিলি ব্লগের মাধ্যমে। আর সর্বক্ষেত্রে আল্লাহ যেন সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করে, এবং সবাই চেষ্টা করবেন ভিডিও ব্লগের মাধ্যমে কিছু দেখানোর জন্য, যেন আমরা শিখতে পারি। এই তো আমার অলমোস্ট রুটি বানানো শেষ, এবং সেঁকে নিচ্ছি। তো দেখতেই পারতেছেন, হোমমেড রুটি অনেকে কিনা খায়, কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে বাসায় তৈরি করার চেষ্টা করি। কেনা রুটি আসলে আনহেলদি বলতে, যারা পছন্দ করেন তো করেন, আর আমরা এটা আসলে একটু অয়েল দেওয়া হচ্ছে না, একদম ড্রাই রুটি, যারা স্বাস্থ্যকর খাবার হিসেবে আমি মনে করি এটা ভালো। হাতে তৈরি করানো, কোনো একদম তেল দেওয়া হচ্ছে না। তো সব মিলে আলহামদুলিল্লাহ বিকেলের দিনটা অনেক সুন্দর গেল। আসলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে নামাজ শেষ করে সবাই ঘুমের যে যার বেডে চলে গেলাম। এই তো আসার সময় কিছু ফ্রুটস নিয়ে আসছি, যে খাওয়াবো ওদেরকে। এই যে প্লাম, এগুলি এখানকার গাছে গাছে দেখতে পারবেন, আমি কখনো ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এই যে হয়ে গেছে আর কিছু প্লাম, আর এটা হচ্ছে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।